गुड इवनिंग बंधुरा आज 15 अक्टोबर बुधवार आजकेर सन्ध्यार बराक उपत्यका तथा आसामेर गुरुत्वपूर्ण विशेष विशेष खबरगुली हलो टिपारेर धक्काय प्राण हारालेन एक माওলানা। आज अनुमान 12টায় এই দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে 37 নম্বর জাতীয় সড়কের শিবপুরে লক্ষ্মীপুর থানা এলাকার শিবপুর কারাবিল রাস্তা থেকে একটি টিপার জাতীয় সড়কে উঠতে থাকে। ওই সময় মাওলানা আকবর হোসেন বাইক চালিয়ে জয়পুরের উদ্দেশ্যে যাওয়ার পথে ছিলেন। টিপার চালক কোনো কিছু লক্ষ্য না করে সোজা জাতীয় সড়কে উঠতে থাকেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। সোজা টিপার এসে বাইক চালককে ধাক্কা মারে, এতে লুটিয়ে পড়েন আকবর হোসেন। ঘটনাস্থলে প্রচুর রক্তপাত হতে থাকে। প্রত্যক্ষদর্শী লোকজন দ্রুত পুলিশের সহায়তায় রক্তাক্ত আকবর হোসেনকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। হাসপাতালে পৌঁছার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘাতক টিপার নম্বর HR 64A3438 পুলিশ টিপার বাজেয়াপ্ত করে থানায় নিয়ে এসেছে। চালক পালিয়ে যেতে সক্ষম হয়। এই দুর্ঘটনায় হত মাওলানা আকবর হোসেন জয়পুরের এক মসজিদে ইমামতি করেন। তার বাড়ি বাঁশকান্দি দ্বিতীয় খণ্ডে। পরিবারে রয়েছেন স্ত্রী, এক ছেলে এবং এক মেয়ে। অপরদিকে বছরের পর বছর ভাড়া পরিশোধ না করায় ফাটক বাজার এবং গোলদিঘি মলের বেশ কয়েকটি প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দিল পুর নিগম কর্তৃপক্ষ। দোকানের ভাড়া বাবদ এই বকেয়ার পরিমাণ 2 কোটি টাকার উপর। সপ্তাহ দিন থেকে চলা এই অভিযানে অনেকেই পরিশোধ করেছেন, যদিও বেশিরভাগ দোকানই এখনো পর্যন্ত বকেয়া পরিশোধ করতে পারেননি। এই তালিকায় জড়িয়েছে প্রাক্তন কমিশনার, জেলা বিজেপির এক কর্মকর্তারও নাম। গোলদিঘি মলের ছাদে তৈরি করা এক হোটেলের মালিককে 3 বছর থেকে পুরসভার পক্ষ থেকে ভাড়া মিটিয়ে দেওয়ার জন্য চিঠি পাঠালেও কোনো লাভ হয়নি। হোটেল ছাড়াও গোলদিঘি মলের অন্য একটি প্রতিষ্ঠান সহ ফাটক বাজারের ভিতরে কয়েকটি ব্যবসায়িক প্রতিষ্ঠান এভাবে ভাড়া না দিয়ে দীর্ঘদিন থেকে দিব্যি ব্যবসা চালাচ্ছিলেন। পৌর নিগমের বর্তমান কমিশনার সৃষ্টি সিং যোগদানের পর বকেয়া উদ্ধারের কড়া পদক্ষেপ নেন। অনেকেই বকেয়া সঙ্গে সঙ্গেই পরিশোধ করে দেন। ভাড়া ফাঁকি দেওয়ার তালিকায় শাসক দলের প্রাক্তন কমিশনারের নামও রয়েছে। এতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অপরদিকে শামকানু সিদ্ধার্থকে নিয়ে উত্তপ্ত বাক্সা, জ্বলল পুলিশের গাড়ি, শূন্যে গুলি, পাথরে আহত সাংবাদিক পুলিশ। বাক্সার জেলের গেটের বাইরে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। শামকানু মহন্ত ও সিদ্ধার্থ শর্মাদের বাক্সা জেলে নিয়ে আসলে জুবিন অনুরাগীরা ব্যাপক প্রতিবাদ শুরু করেন। আজ CID হেফাজতের 14 দিন শেষ হওয়ার পর আদালতের নির্দেশে অভিযুক্ত শামকানু মহন্ত, সিদ্ধার্থ শর্মা, সন্দীপন গর্গ, পরেশ বৈশ্য ও নন্দেশ্বর বরা এই 5 জনকে গৌহাটি সেন্ট্রাল জেলের পরিবর্তে বাক্সা কারাগারে স্থানান্তর করা হয়। কিন্তু বাক্সা জেলে প্রবেশ করার সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। জেলের বাইরে উপস্থিত জনতা প্রবল ক্ষোভে ফেটে পড়ে। জুবিন অনুরাগীরা প্রতিবাদ শুরু করেন। পুলিশ ও প্রতিবাদকারীদের মধ্যে সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। প্রতিবাদকারীদের পাথর নিক্ষেপে সাংবাদিক ধ্রুব বরা, বঞ্জিত কলিতা, সৌরভ দে এবং নকুল তালুকদার আহত হন। পাশাপাশি আহত হন একাধিক পুলিশ কর্মীও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও টিয়ার গ্যাস ব্যবহার করতে বাধ্য হয়। পরিস্থিতি আরও খারাপ হলে পুলিশ শূন্যে গুলিও চালায়। প্রতিবাদকারীরা পুলিশের 3টি গাড়িতে আগুন লাগিয়ে দেয় এবং পুলিশের বসানো ব্যারিকেডও জ্বালিয়ে দেয়। কালভার্টের নিচে ঢুকে প্রাণ রক্ষা করলেন কিছু পুলিশ কর্মী। শেষ পর্যন্ত নিরাপত্তা নিশ্চিত করে অভিযুক্ত 5 জনকে বাক্সা কারাগারে প্রবেশ করানো হয়। তবে জেলের বাইরে উত্তপ্ত পরিস্থিতি এখনও সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসেনি। অপরদিকে কাটলিজোড়ায় নাবালিকা ধর্ষণকারীকে গ্রেফতারের দাবিতে থানায় বিক্ষোভ। নাবালিকা ধর্ষণের মতো জঘন্য ঘটনায় 3 দিন পেরিয়ে গেলেও এখনও গ্রেফতার হয়নি অভিযুক্ত। শনিবার রাতে নিষ্কর গ্রামে এক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে বলে অভিযোগ। ভুক্তভোগী কিশোরী রীতি দাস পরিবর্তিত নাম নিজেই ধর্ষণের অভিযোগ করেছে এবং তদন্তে তা প্রাথমিকভাবে সত্য প্রমাণিত হলেও এখনও অভিযুক্ত ধরাছোঁয়ার বাইরে। স্থানীয়দের অভিযোগ, অভিযুক্তের পরিবারের সদস্যরা এখন গ্রামের লোকজনকে ভয় দেখাচ্ছেন যাতে কেউ এই ঘটনার সাক্ষী না দেয়। প্রকাশ্যে ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে, এমনকি প্রাণনাশেরও ভয় দেখানো হচ্ছে। ফলে গ্রামে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। নির্যাতিতার পরিবার নিরাপত্তার কারণে অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছে, কিন্তু আশ্রয়দাতারাও হুমকির মুখে।
এই ঘটনার পর থানা চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে নিষ্কর গ্রাম পঞ্চায়েত জুড়ে ক্ষোভের সঞ্চার হয়। জিপি সভাপতি বিপ্লব দাস এবং মহিলা সংগঠন নারী শক্তি এনজিওর সভানেত্রী অনুরাধা গোস্বামীর নেতৃত্বে শতাধিক মহিলা থানায় জড়ো হন। তাদের দাবি, অভিযুক্ত গ্রামে ঘুরে বেড়াচ্ছে, এমনকি কিছু লোককে হুমকিও দিচ্ছে। কাটলিজোড়া থানার ওসি অম্পি দাওলা গুপু জানান, অভিযুক্তের বাড়িতে একাধিকবার অভিযান চালানো হলেও সে পলাতক রয়েছে। তিনি বলেন, পুলিশ বসে নেই, নাবালিকা নিজেই অভিযোগ করেছে। মেডিকেল রিপোর্ট এখনও আসেনি, যেহেতু পক্সো আইন অনুযায়ী মামলা রুজু হয়েছে। অভিযুক্ত 3 মাসের আগে জামিন পাবে না, তবে ভুক্তভোগী বা তার মা যদি আদালতে বয়ান পরিবর্তন করেন তাহলে মামলা দুর্বল হয়ে যাবে। এদিন বিকেলে থানার সামনে ক্ষুব্ধ জনতা প্রতিবাদ জানালে পুলিশ পুনরায় অভিযুক্তের বাড়িতে অভিযান চালিয়ে ফিরে আসে। এরপর নারী সংগঠনের প্রতিনিধিরা নিষ্কর গ্রামে গেলে অভিযুক্তের দিদি ও বিজেপি নেত্রীর স্বামী দা হাতে তাদের ভয় দেখান বলে অভিযোগ। শৈবা দাস নামে এক গ্রামবাসী মহিলার দায়ের করা এজাহারে ভিডিও প্রমাণ সহ তা জানানো হয়। জিপি সভাপতি বিপ্লব দাস বলেন, এই নিন্দনীয় ঘটনার পর অভিযুক্ত এবং তার পরিবারের সদস্যরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। গরিব পরিবারের কেউ হলে পুলিশ তাদের পরিবারের সদস্যদের আগেই গ্রেফতার করত। গ্রামবাসীর অভিযোগ, অভিযুক্ত মূলত মাদকাসক্ত এবং তার বিরুদ্ধে আগেও অসামাজিক কার্যকলাপের রেকর্ড রয়েছে কাটলিজোড়া থানায়। এছাড়া অভিযুক্তের দিদি কাটলিজোড়া থানা নাগরিক কমিটির সদস্য। তাকে ওই পদ থেকে অপসারণের জন্য চেয়ারম্যান বিদ্যুৎ পালের কাছে লিখিত দাবি জানিয়েছেন গ্রামবাসী। অপরদিকে ঝড় তুফানে ভূপতিত বাড়ি, 1 বছরে মিলেনি সরকারি সাহায্য। দুর্যোগ মোকাবিলা বিভাগের ভূমিকায় অসন্তুষ্ট কাটিগোড়া। প্রকৃত ক্ষতিগ্রস্তদের বঞ্চনার অভিযোগ। ঝড় তুফানে বাসগৃহ হারানো দিনমজুরের ভাগ্যে 1 বছর পরও জুটল না সরকারি সাহায্য। দুর্যোগ মোকাবিলা বিভাগের নির্বিকার ভূমিকায় চোখের জল ফেলছেন অসহায় ওই পরিবারের লোকেরা। ঘটনাটি কাটিগোড়ার গণির গ্রামের। 2024 সালের সেপ্টেম্বরে গৃহহারা হয়ে স্ত্রী সন্তানদের নিয়ে আশ্রয় শিবিরে কাটিয়েছিলেন 1 সপ্তাহ। মিলেছিল একখানা পলিথিন। সেপ্টেম্বর 2024 এক দুপুরে হঠাৎ আসা প্রবল ঝড় তুফানে ভূপতিত হয়েছিল কাটিগোড়া সার্কুলের গণিরগ্রাম 4র্থ খণ্ড গ্রামের গরিব দিনমজুর বদরুল ইসলাম মজুমদারের পুরো ঘর। স্ত্রী সন্তানদের নিয়ে 1 সপ্তাহ ছিলেন 51 নম্বর গণিরগ্রাম পাঠশালার আশ্রয় শিবিরে। শুধু বদরুল নন, এদিনের ঝড় তুফানে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন আরও বহু লোক। বদরুলের পরিবারের উপর নেমে আসা ওই বিপর্যয়ের 1 বছর অতিক্রান্ত হলেও আজও মিলেনি সরকারি সাহায্য। অথচ আজও সরকারি সাহায্যের দিকে চাতক পাখির মতো চেয়ে আছেন তিনি। বদরুল জানান, ওই দুপুরের কথা মনে হলে এখনও গা শিউরে উঠে তার। প্রচণ্ড ঝড় তুফানে নিমেষে পুরো ঘর ভূপতিত হয়ে গিয়েছিল। স্ত্রী সন্তানদের নিয়ে পালিয়ে প্রাণ রক্ষা করেন তিনি। এরপর টানা 1 সপ্তাহ ছিলেন স্থানীয় 51 নম্বর পাঠশালায়। ওই দিনের ঘটনার পর কাটিগোড়ার সার্কেল অফিস থেকে একজন পাটোয়ারি এসে দিয়েছিলেন একখানা পলিথিন, নিয়ে গিয়েছিলেন ফটো, বলেছিলেন মিলবে সরকারি সাহায্য। কিন্তু ওই ঘটনার 1 বছর অতিক্রান্ত হয়ে গেলেও এ পর্যন্ত তার ভাগ্যে জুটেনি কানা করিও। তিনি জানান, ওই দিনের প্রবল ঝড় তুফানে গৃহহারা হয়ে স্কুলে আশ্রয় নেওয়ার পর স্থানীয় লোকের সাহায্য সহায়তায় বাঁশ দিয়ে কোনো মতে একটি ঘর তৈরি করে তাতেই বসবাস শুরু করেন। বাঁশ পেতের ওই ঘরটিও এখন জরাজীর্ণ হয়ে পড়েছে। ঝড় তুফান এলে আবার সেই ঘটনার পুনরাবৃত্তি হওয়ার আশঙ্কায় রীতিমতো প্রহর গুনছেন স্বামী স্ত্রী, চোখের জল ফেলছেন। কান্নাভেজা কণ্ঠে বদরুলের স্ত্রী বললেন, শুনেছি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত লোকদের সাহায্য প্রদান করে সরকার, কিন্তু কোথায়? আমাদের ভাগ্য তো কিছুই জুটল না। তার প্রশ্ন, একখানা পলিথিন দিয়ে কি সব দায়িত্ব ছেড়ে নিয়েছে সংশ্লিষ্ট বিভাগ? অপরদিকে শিল্পী জুবিন গর্গের মৃত্যু তদন্তে কৃতিত্ব নেবার প্রতিযোগিতা শুরু করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এই অভিযোগ করেছেন আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি তথা যোরহাটের সাংসদ গৌরব গগৈ। বিরোধী নেতার এও দাবি, রাজ্য সরকার যেভাবে আচরণ করছে তাতে তাদের তদন্তের নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। বুকা হাতে দাঁড়িয়ে গৌরব বলেন, মুখ্যমন্ত্রীর আচরণে স্পষ্ট হয়ে যাচ্ছে বিজেপি এখন ন্যায় বিচারের চেয়ে রাজনৈতিক প্রচারেই বেশি গুরুত্ব দিচ্ছে। তদন্ত শেষ হওয়ার আগেই নিজেকে ন্যায়দূত হিসেবে প্রমাণ করতে চাইছেন হিমন্ত। সরাসরি বলছেন ক্রেডিট তাদের দিতে। কংগ্রেস সাংসদ জুড়েন, সরকার প্রধান যখন কোনো তদন্ত নিয়ে প্রকাশ্যে মন্তব্য করেন তখন তার তদন্তের নিরপেক্ষতাকে প্রভাবিত করতে পারে। মানুষ কিন্তু ঠিকই এসব বুঝেন।
তাই আসামের মানুষ রাজ্য রাজনীতির এই গতিপথ দেখে উদ্বিগ্ন। গৌরব জোর দিয়ে বলেছেন, বিচার তো হবে আদালতের রায়ে, মুখ্যমন্ত্রীর মন্তব্যে নয়। জুবিন শুধু গায়ক নন, আসামের আত্মার কণ্ঠস্বর। তিনি রাজনীতির হাতিয়ার নন, তাই তাকে ন্যায় বিচার দিতেই হবে। সাংসদ এদিন সিআইডির তদন্তকারী বিশেষ দলকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি জনগণকে বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখতে অনুরোধ জানিয়ে বলেন, বিজেপি সরকার প্রতিটি সংবেদনশীল ঘটনাকে নিজেদের প্রচারের মাধ্যম বানিয়ে নেয়। এ ধরনের রাজনীতির জন্যই মানুষের অবিশ্বাস জন্মায় সরকারি ব্যবস্থার প্রতি। কিন্তু আমরা আসামে এমনটা হতে দিতে পারি না। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।